এইমাত্র আজ চূড়ান্ত গেজেট প্রকাশ সহ প্রথম ধাপের আংশিক তালিকা ঘোষণা। একই সঙ্গে বাজেটের আগেই সর্বনিম্ন বেসিক 16,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মচারীরা প্রবল আকারে আন্দোলনের ডাক দিয়েছেন। এরপর সর্বশেষ 16 মে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আন্দোলনে নামেন। এতে করে সরকারি কাজের গতিশীলতা স্থির হয়ে পড়ে, যার ফলে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে সময় বিলম্ব না করে দ্রুত গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধির জন্য আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেন, যার ফলে নির্দিষ্ট তারিখের আগেই গেজেট প্রকাশ করা সম্ভব নয়। তাই সরকারি চাকরিজীবীদেরকে প্রধানমন্ত্রী নিজেই আশ্বস্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি করতে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেট অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে। তবে পর্যালোচনা কমিটি জানিয়েছেন, রিপোর্ট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট সংস্কার করা হয়েছে সেটা কিছুটা ঘাটতি থাকবে। কেননা পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিছু কিছু ভাতা সংযোজন করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই সরকারের আমলে কার্যকরের বিষয়গুলো নিয়ে কাজ করছেন 3 সদস্য বিশিষ্ট কমিটি। তাদের সিদ্ধান্ত, এই সরকারের আমলে যদি কোনোভাবেই বেতন বৃদ্ধি করা না হয় এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়, তাহলে এটা পরবর্তীতে কার্যকর নাও হতে পারে। তাই জোরালোভাবে পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সরকারের আমলেই এই দুইটি ভাতা আংশিক বেতন কাঠামোর সঙ্গে গেজেটে উল্লেখ করা হোক। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেন, আগামী 11 জুন সন্ধ্যার দিকে গেজেট প্রকাশ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়টির ইতিবাচক তথ্য আজ জনসম্মুখে উপস্থাপন করেন। তার ভাষ্যমতে, সরকারি চাকরিজীবীরা যদি বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে তবে আগামী 11 জুন গেজেট প্রকাশ করা সম্ভব নয়। যেহেতু 11 জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাই সরকারি চাকরিজীবীদেরকে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ ও আন্দোলন থেকে দূরে থাকতে। পে কমিশন ও 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যতটুকু সাধ্য রয়েছে আমরা এর মাঝেই কাজ করে যাব। আমরা কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে ভঙ্গুর করব না। ইতিমধ্যেই দেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হবে আমাদের বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। ইতিমধ্যে পর্যালোচনা কমিটি সরকারি কর্মচারীদের বেতন ঠিক রাখলেও কর্মকর্তাদের বেতন কিছুটা কমিয়ে এনেছে। পে কমিশন তাদের রিপোর্ট কর্মকর্তাদের বেতন সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণ করেছে, কিন্তু এটা বাতিল করে 1,40,000 টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছেন 3 সদস্য বিশিষ্ট কমিটি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা সারা বাংলাদেশ থেকে আন্দোলন করে যাচ্ছেন। সরকারি চাকরিজীবীরা বলেন, বর্তমানে কর্মচারীরা যে বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। 10 থেকে 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ বেতনে বর্তমান বাজার দর সংসার চালানো প্রায় অসম্ভব। তাই বেতন কাঠামোয় চরম বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। যেখানে প্রথম গ্রেডে 1,60,000 টাকা নির্ধারিত, সেখানে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য মাত্র 20,000 টাকা। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের আশায় অপেক্ষা করছেন। এই পে স্কেল কার্যকর হলে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। তবে সরকার নানা টালবাহানার মাধ্যমে এতদিন কর্মচারীদের আশ্বাস দিয়ে এলেও এখন পে স্কেল কার্যকরের চূড়ান্ত পদক্ষেপ হয়নি বলে অভিযোগ করেন তারা। তাই কর্মচারী নেতারা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে এবং সর্বোচ্চ বেতন থাকছে 1,60,000 টাকা এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 1,20,000 টাকা। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করলেও সরকারি কর্মচারীদের মধ্যে অনীহা এসে গিয়েছে। কেননা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও তাদের কোনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে আগামী 11 জুন বাজেট সংশোধন করা হবে। এই বাজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হবে। আমরা ইতিমধ্যেই এটাও জেনেছি
যে আগামী 7 জুন বাজেট উপস্থাপন করা হবে। এই বাজেটের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে 11 জুন যখন বাজেটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক তখনই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত মাপকাঠি। তো আমরা যারা সরকারি চাকরিজীবী আছে তাদের জন্য শুভ কামনা রইল। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।